ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে প্রকৃতির রূপ। পৌষের বিন্দু বিন্দু শিশির ভেজা মাঠ ভরা সরিষা ফুলের মৌমৌ সুঘ্রাণ এবং সৌরভ চারিদিকে। সবুজ গাছের হলুদ ফুল শিশির ভেজা শীতের সোনা ঝরা রোদে ঝিকিমিকি করছে, যেন প্রকৃতি সেজেছে হলুদ বরণ সাজে। হলুদ রঙের আভার সাথে বাতাসে ভাসছে মৌমৌ গন্ধ। সরিষা ফুলে মৌমাছিরা গুনগুনিয়ে মধু আহরণ করছে। বিস্তারিত দেখুন ফুলবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের তথ্যচিত্রে। কুড়িগ্রাম জেলায় ফুলবাড়ি উপজেলার যে কোনো এলাকায় প্রবেশ করলেই চোখে পড়বে সোনাঝরা ফুলের সীমাহীন মাঠ। আঁকাবাঁকা মেঠো পথ কিংবা ছোট বড় সড়কের দুপাশে দিগন্ত হারানো হলুদের সমারোহ। হলুদে হলুদে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। ফুলবাড়ি সদর ইউনিয়নের দাসিয়ার ছড়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন এবং রাসেল মাহমুদ জানান, কৃষি বিভাগের পরামর্শে এবছর জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষাবাদ করেছে। গাছে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং বাম্পার ফলন হবে বলে মনে করেন ওনারা। আশা করছেন প্রতি বিঘা 5 থেকে 6 মণ সরিষা ঘরে তুলবেন। প্রকৃতিপ্রেমী ও আবৃত্তি শিক্ষক হাবিবুর রহমান হাবিব জানান, এই বাংলাদেশে এক একটি ঋতু এক একটি রূপ নিয়ে হাজির হয়। তেমনি যখন ঋতু আসে প্রকৃতিতে, শীত ঋতুতে যুক্ত হয় দিগন্ত জোড়া সরিষা ক্ষেত। গ্রাম বাংলার অপরূপ দেখতে আমি নিজেও এসেছি। আমার মতো যতদিন হলুদ রং রয়েছে, প্রকৃতিপ্রেমীরাও এসে মনের আনন্দে নিজের রূপকে মিলিয়ে একটি স্মৃতি ছবি করে রাখতে। উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফা ইয়াসমিন বলেন, আবহাওয়া অনুকূল থাকায় এবছর উপজেলার 6টি ইউনিয়নে বিভিন্ন চরাঞ্চল এবং দাসিয়ার ছড়া সহ মোট 1650 হেক্টর জমিতে চাষিরা সরিষার চাষাবাদ করেছে। সরিষা চাষাবাদের জন্য 1970 জন কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ এবং সার প্রদান করা হয়েছে। এছাড়াও কৃষি বিভাগ সবসময় কৃষকের মাঠে মাঠে গিয়ে সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শ প্রদান করা হচ্ছে। গত বছরের চেয়ে এবছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। আশা করছি চাষিরা সরিষা চাষে লাভবান হবেন। আমি দীর্ঘ কয়েক বছর ধরে সরিষার সাথে সম্পৃক্ত। সরিষা চাষাবাদ করে যাচ্ছি। আমি 50 শতক জমির মধ্যে সরিষা চাষ করেছি। এখন মোটামুটি ফুল ফুটেছে, প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো দেখতে আসে। আমরা এর যে একটা সুঘ্রাণ এই ফুলের, মানে এলাকাটা মুখরিত করে দেয় এই গন্ধে। আমরা বিকালবেলায় এই সরিষা বা খেতে চারদিকে ঘোরাফেরা করি। এখানে মৌমাছি এবং ঘুঙুর অনেক নাচানাচি করে, আমরা দেখে তো অনেক মুখরিত হই। আর আনোয়ার হোসেন, আমি 2 বিঘা সরিষা আবাদ করছি। সরিষা মোটামুটি খুবই ভালো, ফলনটাও ভালো হয়। তো সরিষার মনে করেন যে যেরকম ফুল ফুটছে সৌন্দর্যযুক্ত দেখা যায়, মানুষ দূর দূরান্ত থেকে আসে দেখে, খুব ভালোই বলে। আবার পাশাপাশি মনে করেন যে ফুলের মধ্যে ভুমর বা মাছি বসে, মোটামুটি খুব ভালো দেখা যায় আর কি। ফুলের কারণে এলাকাটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। 17 বছরে ফুলবাড়ি উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3000 হেক্টর। আমরা ইতিমধ্যে সরিষার লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলেছি। আমাদের ফুলবাড়ি উপজেলায় 24-25 অর্থ বছরে প্রায় 3005 হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে এবং আবহাওয়া ভালো থাকলে আমরা আশা করছি কৃষক একটা ভালো ফসল ঘরে তুলবেন এবং লাভবান হবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ি কুড়িগ্রাম কৃষককে সকল সময় কারিগরি সহায়তা প্রদান করে আসছে এবং কৃষকের উত্তরোত্তর সাফল্য কামনা করছে।